এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এই মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আজকাল আমাদের সমাজের অবস্থা, আমরা বিবাহটাকে অনেক কঠিন বানিয়ে ফেলছি। যে ছেলে চাকরিজীবী হওয়া লাগবে, প্রতিষ্ঠিত হওয়া লাগবে, এত এত টাকার মালিক হওয়া লাগবে, এই লাগবে সেই লাগবে। কারণ ছেলেরা চাকরি করতে গেলে দিঘায় বিবাহিত কিনা, বিবাহিত না হইলে আবার চাকরিতে জয়েন নেয় না। আবার এদিকে মেয়ের বাপে বুঝে যে ছেলে চাকরিজীবী কিনা, ছেলে চাকরিজীবী না হলে বিবাহ হয় না। মাঝখান দিয়ে ছেলে বেচারা পড়লো বিপদে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জলিল কদর মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর ব্যাপারে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলেন। তাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসলেন, উনি নিঃস্ব। তাহলে উনি ব্যবসা শুরু করলেন। বিশাল দীর্ঘ ঘটনা, সংক্ষেপে বলি। ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করে অল্প কিছুদিনের মাথায় তিনি বিবাহ করলেন। তাহলে আরবের নিয়ম ছিল, যখন কেউ বিবাহ করত তখন তারা শরীরের মধ্যে এক প্রকার সুগন্ধি ব্যবহার করত, যে সুগন্ধি ব্যবহার করার কারণে কাপড়ে হলুদ দাগ পড়ে যেত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে আব্দুর রহমান ইবনে আউফকে দেখে বললেন, হলুদ দাগ দেখে বললেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার জামায় দেখে হলুদ দাগ লেগে আছে, বিবাহ শাদী করলা কিনা? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিবাহ করেছি। তাহলে থাকতেন একই এলাকায়, হয়তো 5-6 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা হবে সাহাবীর বাসস্থান যেখানে থাকতেন আর আল্লাহ রাসূল যেখানে থাকতেন। উঠা বসা একসাথে, চলাফেরা একসাথে, এবং নিজের জানের থেকেও রাসূলকে মহব্বত করে। এই রাসূল পর্যন্ত জানে না যে সাহাবীর বিবাহ হয়েছে, জিজ্ঞাসা করে তারপরে জানা লাগে। আর বিবাহ যখন করলেন তখন উনি খেজুরের দানা পরিমাণ মোহর, খেজুরের দানা পরিমাণ স্বর্ণের উপর ধার্য করে বিবাহ করলেন। বেশি না, খেজুরের দানা পরিমাণ। তাহলে ঐতিহাসিকগণ লেখেন, যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মারা যান, ওনার বিবি ছিলেন 3-4 জন। তাহলে প্রত্যেক বিবি আমাদের বর্তমান বাজার অনুযায়ী কয়েক কোটি টাকার মালিক ছিল। যেই সম্পত্তি মেরাজ হিসেবে পেয়েছিল তার কয়েক কোটি টাকা। তাহলে ওনারা তো চাকরিজীবী ছিলেন নাই, ওনারা বিবাহ করতেন, আল্লাহ রাসূল পর্যন্ত জানে না। অথচ আজকে আমাদের বিবাহের অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে পুরা এলাকাবাসী দাওয়াত দিয়ে বিশাল বড় করে অনুষ্ঠান করে আয়োজন করা লাগবে, তাছাড়া বিবাহ হবে না। ঢোল তবলা বাজিয়ে একেবারে নাচ গানের আসর জমিয়ে তারপরে বিবাহ করা লাগবে। তো যদি আমি বিবাহ না অনুষ্ঠানের সময় ঢোল তবলা না বাজাই, নাচ গান না করে, লোকে কি বলবে, সমাজের লোক কি বলবে, আমার এত টাকা পয়সা আমি বিবাহের সময় খরচ করলাম না, তাহলে লোকে কি বলবে, মুসলমানকে এই চিন্তা করবে নাকি মুসলমান চিন্তা করবে আমার আল্লাহ রাসূল কি বলে, আল্লাহ তাআলা কি বলে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামুন নিকাহি বারাকাতুন আইসারুহু মাউনাতুন। ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় যে বিবাহের মধ্যে খরচ কম হয়। যে বিবাহের শাদীর মধ্যে খরচ যত কম হয়, ওই বিবাহের মধ্যে বরকত এত বেশি হয়। কিন্তু আজকাল আমরা এটাকে কঠিন বানিয়ে নিচ্ছি। আমরা মনে করি বিবাহ শাদী করতে গেলে অনেক টাকা পয়সার মালিক হওয়া লাগবে, গাড়ি বাড়ি জমি জামা সব কিছু হওয়া লাগবে। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে বিবাহটা স্বাভাবিক ছিল, রাসূলের যুগে স্বাভাবিক ছিল, যার কারণে এত জিনা ব্যভিচার ছিল না সমাজের মধ্যে। আজকে আমরা বিবাহকে সহজ কঠিন বানিয়ে নিতে, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসাকে সহজ বানিয়ে নিচ্ছি। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে রাত পর্যন্ত কাটায়, অভিভাবকের কোনো সমস্যা হয় না, কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা। পার্কে গিয়ে নষ্টামি করে, পার্কে গিয়ে, চিড়িয়াখানায় গিয়ে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে নষ্টামি করে, এতে সরকারেরও কোনো সমস্যা নাই, অভিভাবকেরও কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহের ক্ষেত্রে 18 লাগবে। এটা হচ্ছে যুবকদের চরিত্র নষ্ট করার একটা চক্রান্ত।
তাহলে বিবাহের বয়স আপনার 18 লাগবে, এখনো সে 18 বছরের আগে, এখনো সে বাচ্চা। কিন্তু 18 বছরের আগে 3-4-5 জন মেয়েকে দর্শন করে গর্ভবতী বানিয়ে দেয়, আরো 4-5টা বাচ্চার বাবা হয়ে যায় অবৈধভাবে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, বিবাহ করা যাবে। তাহলে বিবাহটাকে আমরা বয়সের সীমাবদ্ধতা দিয়ে, অর্থের সীমাবদ্ধতা দিয়ে কঠিন বানিয়ে রাখি, যার কারণে সমাজের মধ্যে জিনা ব্যভিচার চতুর্দিকে বেড়েই চলছে।